ওয়ালা ইন কাফারতুম, বান্দা যদি কুফরি করো, অস্বীকার করো, যদি নাফরমানি করো, আল্লাহর জমিনে দ্বীনের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করো, আলেম উলামাদের বিরোধিতা করো, জীবনের প্রত্যেক জায়গায় প্রত্যেক সেক্টরে যদি ইসলামকে মেনে নিতে না পারো, কোরআনের সব কথাগুলি যদি হজম করতে না পারো, কোরআনের সব কথার উপরে যদি বিশ্বাস স্থাপন করতে না পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম একদিন জীবন সূর্যটা ডুবে যাবে, একদিন তোমার শরীরের রক্তটা নিস্তেজ হয়ে যাবে, একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন পরকালে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। বান্দা, যেই দিন ক্ষমতা শেষ হয়ে যাবে, যেই দিন টাকার বাহাদুরি শেষ হয়ে যাবে, যেই দিন শরীরের রক্ত গরম হওয়ার কারণে অত্যাচার আর জুলুম করেছ, একদিন সব কিছু থেমে যাবে। আল্লাহর সামনে যেদিন হাজিরা দিতে হবে, ইন্না আযাবি লাশাদীদ, ময়দানে মহাশরে জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আল্লাহ। কত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব, কত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। ডানে তাকাবো, বামে তাকাবো, সামনে আর পিছনে তাকাবো, উপরে আর নিচে তাকাবো, একজনের নিয়ামত, তিনি কে? তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ওই গাছের মধ্যে ফল দিলাম, সমুদ্রের মধ্যে মাছ দিলাম, মৌচাকের মধ্যে মধু দিলাম, গাভীর পেটের ভিতরে নারী বুড়ির মধ্য থেকে, গোবরের মধ্য থেকে আমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেন যিনি, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা কত নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা। জীবনের সূচনা কাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও, কোনোদিন নিয়ামত গণনা করে শেষ করা যাবে নাকি? এই নারায়ণপুরের জমিনে থেকে আপনার সব নিয়ামত উপভোগ করা যায় না। আপনি যখন ঢাকায় যাবেন ভিন্ন রকমের নিয়ামত দেখতে পাবেন, আপনি যখন শ্রীমঙ্গলে যাবেন, আপনি যখন কক্সবাজারে যাবেন ভিন্ন রকমের নিয়ামত দেখতে পাবেন। আবার যখন আপনি সৌদি আরবে যাবেন, কানাডায় যাবেন, ফিলিস্তিনে যাবেন, জার্মান জাপানে যাবেন, কাশ্মীরে যাবেন, মালয়েশিয়ায় যাবেন, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে যত নিয়ামত দেখতে পাও, যত নিয়ামত তুমি দেখতে পাও না, যত নিয়ামতের কথা শুনতে পাও, যত নিয়ামত ইউটিউব, ফেসবুক, গুগলের মধ্যে তুমি দেখতে পাও, বান্দা সমস্ত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা কত নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা। ডানে আর বামে, সামনে আর পিছনে, উপরে আর নিচে তাকানো তুমি পরে, তুমি তাকাও আগে নিজের স্ট্রাকচারের দিকে তাকাও। বান্দা ওই দিকে একটু পরে খেয়াল করো, নিজের হাত আল্লাহ কিভাবে দিয়েছে, পা কিভাবে দিয়েছে, নাক কিভাবে দিয়েছে, চক্ষু কিভাবে সেট করেছে, কান কিভাবে সেট করেছে, সমস্ত কিছু বুঝে শুনে আমাদের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে তোকে সৃষ্টি এত সুন্দরভাবে আমি আল্লাহ করেছি। আমি ডারউইন থেকে, লেনিন, কালমার্স থেকে যারা মানুষকে বানরের সাথে তুলনা করতে চায়, ওই কুলাঙ্গারের থেকে আমি থিওরি নেই নাই, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, বান্দারে সমস্ত নিয়ামত আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম, আর মাথা থেকে পা পর্যন্ত কিভাবে কোন জায়গায় কোন জিনিস সেট করা দরকার আমি আল্লাহ বুঝে শুনে তোমার জন্য সৃষ্টি করলাম। বান্দা জিহ্বা দিলাম, জিহ্বার বিষয়টা একটু ফিকির করে দেখো বান্দা, জিহ্বার মধ্যে যখন তুমি খাবার দাও, খাবার যখন পরিবেশন করো, হাজার রকমের স্বাদ জিহ্বা অনুভব করতে পারে। জিহ্বা তোমার ব্রেনের মধ্যে সিগন্যাল পৌঁছিয়ে দেয়, ও আল্লাহর বান্দা খাবারটা হলো টক, খাবারটা হলো মিষ্টি, খাবারটা হলো তিতা। আবার যখন খাবার পরিবেশন করবে, নাক তোমার ব্রেনের মধ্যে সিগন্যাল পৌঁছিয়ে দেয়, বান্দা খাবার খেও না, এটা বাসি খাবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা কে মানুষকে বানরের সাথে তুলনা করে, কে শরীফার গল্প দিয়া
ইসলামী শিক্ষার গলা কেটে দিতে চাই, বান্দা সেই দিকে কান দিও না। আমি আল্লাহ তোমাকে সতর্ক জানি করে দিলাম, বান্দারে শোনো, কেউ তোমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম। আর বান্দা তোমাদেরকে কি জন্য সৃষ্টি করলাম জানার দরকার আছে নাকি নেই? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা যত নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামত দেওয়ার কারণ হলো আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর হুকুম মেনে নিবে। জীবনের প্রত্যেক সেক্টরে, প্রত্যেক ধাপে আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করা কি ইমানদার বলে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের জন্য জমিনটাকে বিছানা করে দিলাম। ওয়াস সামাআ বিনাআন, আকাশটাকে ছাদ বানিয়ে দিলাম। বান্দা জমিনটাকে বিছানা করি আমি আল্লাহ ছেড়ে দেইনি। খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম,